পুইরা যায়, কেউ বাঁচাবার উপায় রাখে না। কিন্তু উলামায়ে কেরামের বন্ধু বানাইয়া চলো, নবীর আদর্শের মালাটা গলায় লাগায়া চলো, দুনিয়াও তোমার জীবন ধন্য, পরকালেও তোমার জীবন ধন্য। এখনো যারা নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, আলেমদেরকে বন্ধু বানাইতে পারো না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, ওখানে থাকিয়াই তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও, মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, তোমার শিক্ষকের দোয়া নিয়ে আগাও। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি? তুমি কেন পারবা না রে বাবা? তুমি যতদিন পর্যন্ত নিজের মধ্যে নবীর আদর্শ নিয়ে আসবা না, ততদিন পর্যন্ত তোমার দ্বারা এই জমিনে নবীর আদর্শ কায়েম হবে না। তুমি যতদিন পর্যন্ত ইসলামের পরিপূর্ণ আমলের মধ্যে নিবা না, তোমার দ্বারা এই জমিনে ইসলামের পূর্ণতা আসবে না। যতই চালাকি করো, আল্লাহ পাক দুনিয়াদার, অন্তর নষ্ট, বেআমল, এদের হাতে ইসলামের পতাকা দিবেন না। শাহজালালের মতো পাগড়ি লাগাও, হাতে লাঠি নাও, আল্লাহর মহব্বতের বন্ধনে নিজেকে তৈরি করো, বিজয় মুসলমানের হবে ইনশাআল্লাহ। স্কুলে পড়া কি বন্ধ করবা? আমি বলছি স্কুল ছেড়ে দাও, স্কুলে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যা করো। স্কুলে পড়িয়ে কি নামাজ পড়নেওয়ালা ছাত্র নাই? তুমি পারবা না কেন? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, অভাব নাই, ব্যবসায়ী, চাকুরিজীবী। আল্লাহর কাছে তওবা করো, মরে তো যাবই, মানুষ হইয়া মরি। কি মুসলমান হয়ে আল্লাহর কাছে যেন কিছু পেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। উলামায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দা, যাদের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, এদের মোহাব্বত আর দোয়া নিয়ে নিজেকে তৈরি করে নাও। স্কুলে পড়ো, নামাজ ছাড়িও না, কলেজে পড়ো, নামাজ বাদ দিও না, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মা বাবার দোয়া নিয়ে, আলেমের পরামর্শ নিয়ে সামনে আগাও। বিজয়ের মালা তোমার আমার গলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বিশাল আয়োজন, অনেক উলামায়ে কেরাম বয়ান করবেন, শেষ হযরত পীর সাহেব হুজুর দোয়া করবেন। যাদের বয়ানে পাথরওয়ালা দিল বলে চোখে পানি আসে, হ্যাঁ, কান্না জীবনের বড় পুঁজি। আল্লাহর মোহাব্বত নিয়ে শেষ দোয়া করে যাবেন তো আপনারা ইনশাআল্লাহ। বাড়ি গিয়ে কোনো কাম আছে? এখান থেকে বের হইলেই গুনাহ শুরু। চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ। আর গুনার ফ্যাক্টরি তো পকেটে নিয়ে আসেন মোবাইল। সারা রাত মোবাইল চালাবেন আর কবিরা গুনাহ করবেন। এই জীবন আর কত? এখন থেকে তৈরি হয়ে যান, আর গুনাহ করব। আল্লাহ সবাইকে কবুল করেন। বিশাল আয়োজন, বিশাল খরচ। মুসলমানের এই খেদমতে মুসলমান সহযোগিতা করবে না বিধর্মীরা করবে? তাহলে আমরা সার্বিক সহযোগিতা করি। সিলেটের মানুষ বিসমিল্লাহ বলে একটু পকেটে যদি হাত দেন, আর এই মাহফিলের জন্য আল্লাহর মোহাব্বতে, যে আমি আল্লাহর মোহাব্বতে 1000 টাকা দিলাম, 500 টাকা দিলাম, আল্লাহর হস্তে দিলে কি ক্ষতি হবে? বরং আপনার রুজি রোজগারে বরকত বেড়ে যাবে। স্বেচ্ছাসেবকরা নেমে যান দ্রুত। আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া যা পারেন সাধ্য মতো 1000, 500, 100 যা পারি, আল্লাহর জন্যই, মা বাবার